আচ্ছা, আজকে আমি নাইটি বোঝাবো আরও কাছ থেকে নে। দেখো, নাইটির আমি 3টে মাপ নিলাম: ঝুল, মোহরা, গলার ডিপ। ঠিক আছে, ঝুল নিয়েছি 24 ইঞ্চি, মোহরা 16, আরও কাছে নিয়ে। মোহরা 16, গলার ডিপ 7, এই 3টে মাপ নিয়ে নাইটির কাটিং করব। আচ্ছা, ঝুলে প্রথমে আমি ঝুল টানছি। তো ঝুলের সাথে আমি 1.5 ইঞ্চি যোগ করব। তাহলে ঝুল আছে 24, 1.5 ইঞ্চি যোগ করলে কত হবে? 25, 25.5। তাহলে আমি 25.5-এ একটা দাগ টেনে নিলাম। এবার আমি বহরটা এঁকে নিচ্ছি। আচ্ছা, বহরটা নাইটিকে 4 ভাঁজ করার পর, নাইটিকে 4 ভাঁজ করার পর যেটা বহর থাকবে পুরোটাই নিয়ে নিতে হবে। এখানে কোনো কম বেশি নেওয়ার দরকার নেই, যেহেতু ফ্রি সাইজের নাইটি বানাচ্ছি। আচ্ছা, এখানে ধরো আমি 17 ইঞ্চি নিলাম, তাহলে এখানেও আমি 17 নেব। দিয়ে এটা আমি নাইটির ঝুল আর বহরটাকে এঁকে নিলাম। আচ্ছা, এবার আমি আঁকবো পুটটা। পুট বের করতে গেলে নাইটির সামনের দিক থেকে কিন্তু পুট বেরোয় না, বেরোবে পিছন দিক থেকে। আমাকে মাপ ধরতে হবে। তাহলে সূত্র অনুযায়ী দেখো, 2 থেকে 5 2.5 ইঞ্চি নিতে হবে। তাহলে 2 থেকে 5 কোথায় আছে? সবাই যে যার খাতা উল্টিয়ে দেখো দ্বিতীয় সূত্রটা কি আছে। 2 থেকে 5 2.5 ইঞ্চি, তাই তো? এই তো 2.5 ইঞ্চি। তাহলে এখানে আমি 2.5 ইঞ্চি আগে একটা পয়েন্ট করব। 2.5 ইঞ্চি আগে একটা পয়েন্ট করে নিলাম। আচ্ছা, এটা নাম্বার পয়েন্টিং করব 2 থেকে 5 2.5 ইঞ্চি। ঠিক আছে, দরকার পড়লে এখানে এরকমভাবে লিখে নাও, এই জায়গাটা 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিটা কীভাবে লিখবে? 2 লিখে ওপরে 1 নিচে 2 লিখতে পারো, কিংবা তোমরা 2.5 ইঞ্চিটা 2.4ও লিখে দিতে পারো। এখান থেকে একদম শেষ মাথা থেকে 2.5 ইঞ্চিতে পয়েন্ট করবে। করেছো? তুমি বহরটা টানোনি কেন? এদিকে এরকমভাবে আমি যে খাতার একটা লম্বা দাগ টেনেছি, ওটা টানোনি কেন? টানো, ও হোক না, অসুবিধা নেই, তুমি টানো না, লম্বা দাগটা টানো, নাহলে শেষ মাথার মাপটা পারবে না নিতে। আচ্ছা, হয়েছে? এবার যেখানে আমি এই প্রথমের পয়েন্টটা করেছি, এখান থেকে ঠিক 3.5 ইঞ্চি আগে আর একটা পয়েন্ট হবে। তাহলে স্কেলটা বসিয়ে 3.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে নাও। 2.5 ইঞ্চির পরে 2.5 ইঞ্চির পর থেকে 3.5 ইঞ্চিতে আর একটা পয়েন্ট হবে। মানে আরও 1 ইঞ্চি বেশি নিতে হবে। এখানে 2.5 নিয়েছো, এখানে 3.5 নিতে হবে, 1 ইঞ্চি বেশি। ঠিক আছে, এখানে লিখে নাও 3.5, মানে 3.4। 3.4ও লিখতে পারো, কিংবা 3 লিখে ওপরে 1 দিয়ে নিচে 2ও দিতে পারো। ঠিক আছে। আচ্ছা, এবার নাম্বার পয়েন্ট করছি। এটা নাম্বারটা কি আছে? 7। এর নাম্বার হচ্ছে 7, এটাকে পয়েন্ট করে দেবো 7। বোঝা গেল? যেখানে 5 নাম্বার পয়েন্ট করা হয়েছে, এবার এখান থেকে একটা লম্বা দাগ টানবো। এটা হবে বগলের ঝুল। এটা এবার কতটা নেব? বগলের যেটা মাপ আছে, দেখো মোহরা মানে বগলের যা আছে তার হাফ করে দেবো। বগল আছে 16, তাহলে 16-র হাফ নেব। কত হবে? 8, তাই? আচ্ছা, এবার এই দিক থেকে আমি একটা দাগ টানবো। যেখানে এটা শেষ হলো বগলের ঝুলটা, সেখান থেকে এই চওড়ার দিকে একটা টেনে দাও। যেখানে শেষ হচ্ছে সেখানে একটা লম্বা দাগ টেনে দাও। 6, এই জায়গায় একটা 0 পয়েন্ট করে দাও। আচ্ছা, এবার আমি নেব গলার ডিপ। গলার ডিপ কত আছে? 7 দেওয়া আছে, তাই তো? তাহলে এবার গলার ডিপ সবাই ওপর থেকে নিচে, গলার ডিপ যেখানে 7 আছে সেখানে একটা দাগ দাও। এই যে 7-এ পয়েন্ট করো। করেছো? এবার গলার ডিপ এখানে যেখানে লাস্ট হয়েছে সেখানে 9 নাম্বার পয়েন্ট করো। 7 তো এইখানে হয়েছে, একদম ওপরে এই জায়গাটা 7। হ্যাঁ, একদম ওপরে 1, একদম ওপরে এই জায়গাটা 1। ও, আমি তো 1-এই পয়েন্ট করিনি।
আচ্ছা, একদম এই দেখো, এই কোণটা 1 করবে, এই কোণটায় 2 করবে, এইখানে 3 করবে, এইখানে 4 করবে। ঠিক আছে, মানে 1 2 3 4 5 6 হচ্ছে বগলের ঝুল। ঠিক আছে, এবার গলার ডিপ হচ্ছে 1 থেকে 9 হচ্ছে গলার ডিপ। এবার আমি গলার ডিপটায় শুধু এইরকম করে গোল করে দেখো, যদি পারো এইভাবে পয়েন্ট করে করে গলার ডিপটা এঁকেও নিতে পারো, এইভাবে গলার ডিপটা পয়েন্ট করে নিতে পারো। ঠিক আছে, আর যদি মনে হয় এইভাবে আমরা গোল করতে পারছি না, তাহলে গোল করার আরেকটা পদ্ধতি আছে। তাহলে 1 থেকে 9 হচ্ছে গলার ডিপ। এবার যদি এই পয়েন্টটা নিজেরা করতে পারো, এইভাবে সেপ দিতে পারো, দাও। আর যদি মনে করো আমাদের হচ্ছে না, বেঁকে টেরে যাচ্ছে, তাহলে দেখো এটা একটা সোজা পদ্ধতি আছে। এইভাবে একটা সোজা দাগ টানবে, মানে যতটা ইচ্ছা, মোটামুটি এটার কোনো মাপ নেই, একটুখানি নামালেই হবে। ঠিক আছে, আর এই যে এখানে যে পয়েন্টটা আছে, সেখান থেকে একটা সোজা দাগ টানবে। হলো, এখান থেকে এবার 1.5 ইঞ্চিতে পয়েন্ট করে দেবে একটা। এই কোনাকুনিভাবে স্কেলটাকে বসাবে। কিভাবে বসাবে? স্কেলটাকে ঠিক এই যে কোণটা বেরোলো, এই কোণে বসাবে, বসিয়ে এরকমভাবে একটা পয়েন্ট করবে 1.5 ইঞ্চিতে করে, এবার এইভাবে মিলিয়ে দেবে, এইভাবে মিলিয়ে দেবে। হ্যাঁ, এদিকেও কি 1.5 ইঞ্চি? হ্যাঁ, ঠিক সেভাবে, এই সেমভাবে এই বগলটাও তোমাকে এইভাবে আঁকতে হবে। এখান থেকে 1 ইঞ্চি মতো তুলে নেবে, 1.5 ইঞ্চি দিয়ে এইভাবে গোল করে দেবে। ঠিক আছে, ওইদিকেও 1.5 ইঞ্চি। এবার স্কেলটাকে এরকমভাবে লম্বালম্বিভাবে বসাবে, বসিয়ে এবার হালকা করে স্কেলটাকে একটু ঘোরাও। বা তুমি একটা কাজ করো, এখান থেকে একটু বাঁকা করে বসাও, বসিয়ে যেখানে 5 হচ্ছে, তো দেখো কোথায় 5 হচ্ছে আমার, 5 বা 5.5 কোথায় হচ্ছে সেখানে পয়েন্ট করো। হালকা বাঁকা করে বসাও স্কেলটাকে, মানে সোজা না দিয়ে একটু বাঁকিয়ে বসাও। দেখো এইখানে 5.5, এইখানে পয়েন্ট হচ্ছে। আমি কিন্তু সোজা ধরিনি, স্কেলটা একটু বাঁকিয়ে ধরেছি। 5.5 এখানে পয়েন্ট হলো, আমি 5.5 পয়েন্ট করলাম। ঠিক আছে, এই পয়েন্টের জায়গাটা লেখো 8, এখানে নাম্বারটাকে পয়েন্ট করো 8। আচ্ছা, এই 8টা কেন পয়েন্ট করলাম বলো তো? এখান থেকে আমাদের কুচি শুরু হবে, এখান থেকে আমাদের কি হবে, কুচি শুরু হবে। নাইটির যে এই গোল, এই সামনে যে কুচিটা হয়, এই কুচিটা হচ্ছে এই যে অতিরিক্ত কাপড়টা রয়েছে, এটা হচ্ছে কুচি, এগুলো হচ্ছে কুচি। এই কুচিটা কতটুকু যাবে? এই যে 5.5 এখানে যে পয়েন্টটা করেছি, এতটুকু যাবে। এই ওপরের অংশে নাইটির কি এই ওপরের অংশে কারোর কুচি থাকে? থাকে না। এটা হচ্ছে ঠিক কাঁধ, এইটুকু হচ্ছে কাঁধ। ঠিক আছে, দাঁড়াও বলছি, আগে শুনে নাও। এই জায়গাটা হচ্ছে কাঁধ, কাঁধের এই পোর্শনটা ওপরের দিকটা কুচি হবে না, আর এই নিচের দিকটা কুচি হবে। কতটুকু কুচি হবে? এই ওপর থেকে 5.5 ইঞ্চিতে পয়েন্ট করে তারপরে কুচিটা হবে। এটা 5.5 হতে পারে, 6ও হতে পারে, যার যেমন গলার ডিপ সেটা মেপে নিয়ে করতে হবে। মনে করো তুমি কারোর হয়তো খুব লম্বা চওড়া একটা মানুষ, তার গলাটা, তাহলে তার কুচির এই পয়েন্টটা ধরো সেটা 6 হবে। ঠিক আছে, না হলে তুমি নর্মাল হলে 5.5 করে দেবে। বোঝা গেল? আর যদি বাচ্চা হয়, ছোটোখাটো হয়, তাহলে তাদের ক্ষেত্রে তাদের যে গলার ডিপ সেটা নেবে। তাদের গলাটা এই ফিতে দিয়ে এই কাঠ থেকে নিয়ে এই বুকের এই সামনেটা পর্যন্ত মাপলে, মেপে দেখে নিলে সে বাচ্চাটার কত, কারো 4 হলো, তাহলে তুমি এখানে 4এই পয়েন্ট করে দিলে। হ্যাঁ, মাপ নেওয়াটাও শেখাবো। ঠিক আছে, নাইটির কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে আঁকা। এবার আমি বলছি, দেখো এই যে অংশটা আমরা এঁকেছি, এবার সবাই শোনো, তোমাদের আবার এঁকে দিচ্ছি আমি। এই যে অংশটা এঁকেছি, এটা হচ্ছে বগল, এটা হচ্ছে বগল মানে মোহরা। এটা কেটে বাদ দিতে হবে। এই পোর্শনটা কি করতে হবে? মোহরা। এটা হলো মোহরা, এটাকে কেটে বাদ দিতে হবে। এই পোর্শনটা কেটে বাদ দিতে হবে। এই পোর্শনটা কেটে বাদ দিতে হবে। ঠিক আছে, এটাকেও কেটে বাদ দিতে হবে, এই অংশটুকুও কেটে বাদ দিতে হবে, এই অংশটিও কেটে বাদ দিতে হবে। বাদ দিতে হবে। আর একটা কথা লিখতে হবে,
এখান থেকে হাতা ও পট্টি বেরোবে, হাতা ও পট্টি বেরোবে। পট্টি মানে হচ্ছে গলার যে কুচি, গলাটা যে কাটবো এগুলো কুচি দেবো, তারপরে তো একটা কাপড় দিয়ে এই গলাটাকে মানে মুড়তে হবে। তোমার যে নাইটির এই যে নাইটিটা আছে এখানে যে গলাটা আছে, এই দেখো এই কাপড়টা রয়েছে না, এই যে এই কাপড়টা, এটাকে বলা হয় পট্টি। এই কাপড়টা দিয়ে তো এইটাকে মুখটাকে মুড়তে হবে। হ্যাঁ, আলাদা একটা ওরেফ কাপড় কীভাবে হয়, কাকে কীভাবে কাটতে হয় সব শিখিয়ে দেবো। তাহলে এইভাবে কাপড় দিয়ে হাতা ও পট্টি বানাতে হবে এখান থেকে, ঠিক আছে? বোঝা গেল?